আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, একদিনে মুমিন জিন হাসিল করার প্রথম পর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আপনারা কোন নিয়ম কানুনগুলো মেনে ওই জিনটা হাসিল করবেন। আজকে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ কোন সাধনাটা করলে হাসিল করবেন। কোন সাধনাটা, এই সাধনাটা করতে গেলে প্রথমত আপনার একটা আলাদা কামরা নিতে হবে, রুম নিতে হবে, আলাদা একটা রুম নিতে হবে এবং ওই রুমটা নিরিবিলি একটা রুম নেবেন যাতে আওয়াজগুলো না আসে এবং কোনো রকমের তার ভিতরে লাইটের আলো না আসে, কোনো রকমের লাইটের আলো না আসে এবং কোনো আওয়াজ না আসে। তারপরে আপনি একটি সাদা কাপড় পরিধান করবেন। সাদা কাপড় পরিধান করার পর আপনি একটি আতর ব্যবহার করবেন। বেশিরভাগ চন্দন আতরগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। চন্দন আতরগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপর আপনি সুগন্ধি ধূপ জ্বালাবেন। আপনি যে দায়রাটা দিবেন, চতুর্দিক দিয়ে যে একটা দায়রা দিবেন, ওই জায়গায় আপনি সুগন্ধি একটা ধূপ জ্বালাবেন। ধূপের ভিতরেও ধূপ যে জ্বালায় ওর ভিতরে দুই রকমের ধূপ পাওয়া যায়। একটা হচ্ছে সুগন্ধিযুক্ত ধূপ, আর হচ্ছে সাধারণ নর্মাল ধূপ, যেটা ধোয়ার জন্য ব্যবহার করা হয়। আপনি সুগন্ধিযুক্ত যেটা ধূপ, ওই ধূপটা ব্যবহার করবেন। ওইটা ব্যবহার করার পর আপনি যে জায়গায় বসবেন ওই জায়গা থেকে দূরে করে, আপনি কথার কথা আপনি আমল করতেছেন, ঘুমাই গেলেন এরকম না, আমল করতে করতে ঘুমাই যায় এরকম আসছে, ওরকম না করে আপনি করবেন কি, দূরে বসবেন। যদি আমল করে ঘুমাই যান যাতে দাগের বাইরে না যান, এরকম সিস্টেম করবেন। আপনার থেকে দূরে করে গোল চক্কর দেবেন। গোল চক্করটা দিবেন, চাকু হোক অথবা মার্কার কলম হোক। আপনি আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। একবার পড়বেন, 1টি ফু দিবেন এবং 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। মার্কার কলমে দিবেন কোন জায়গায়, যে সময় যেটা ফ্লোর হবে, পাকা হবে, যে জায়গায় বসে আমল করবেন। আর চাকুতে ফু দিবেন কোন টাইমে, যে জায়গায় বসে আমল করবেন ওটা যদি মাটির হয় ওই জায়গায় চাকুতে দিবেন। দেওয়ার পরে আপনি ইসমে আজম 7 বার পর আয়াতুল কুরসি পরে ফু দিলাম, ইসমে আজম 7 বার পরে ফু দিবেন। ফু দেওয়ার পর ইসমে আজমটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইটা পড়বেন। এটা পড়বে 7 বার পরে ফু দিবেন ইনশাআল্লাহ। ওইবার দাগ দিয়ে দিবেন, 3টা দাগ দিবেন। 7 বার পরে 3টা দাগ দিলে যথেষ্ট। 7 বার পড়লাম, ফু দিলাম, একটা দাগ দেবো এরকম না। 7 বার পড়বেন, 3টা দাগ দিবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ পড়লে যে কোনো আমলের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। আমলের সাথে সম্পর্ক না, আমলের ক্ষেত্রে দুরূদ শরীফ পড়লে ইনশাআল্লাহ ভালো ফল পাওয়া যায়। দুরূদ শরীফ পড়ে নেবেন, এটা ভালো। তারপরে আপনি কি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন 3 বার। কি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার। 7 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুধু এতটুকু 7 বার পড়বেন। তারপরে যে দোয়াটা পড়বেন, আ'আনাল্লাহু মান আ'আনানি আলা খায়র, আ'আনাল্লাহু মান আ'আনানি আলা খায়র, এটা পড়বেন 7 বার। এটা 7 বার পড়া শেষ হয়ে গেলে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে 7 বার পড়বেন, আহসানাল্লাহু ইলা মান আহসানা ইলা মান আরওয়াহিল মুমিনিন, আহসানাল্লাহু মান আহসানা ইলা মিন আরওয়াহিল মুমিনিন, এটা পড়বেন আপনি 7 বার। তারপরে আপনি এই দোয়াটা পড়বেন ডান দিকে ফিরে। ডান দিকে ফিরে এই দোয়াটা পড়বেন 3 বার। ইয়াকতালা মিদিশু, ইয়াকতালা মিদিশু 3 বার পড়বেন ডান দিকে ফিরে। এবার ডান দিকে ফিরে 3 বার পড়বেন। তারপর বাম দিকে ফিরে যে দোয়াটা পড়বেন, ইয়াস ফিদিশু, ইয়াস ফিদিশু, এটা পড়বেন বাম দিকে ফিরে 3 বার। ইয়াস ফিদিশু, এটা পড়বেন বাম দিকে ফিরে 3 বার। তারপরে আপনি সোজা হয়ে আবার বসবেন। সোজা হয়ে আবার বসবেন। বসার পরে তাজদাদু বিহা সুরুরান ওয়া সিররান, আসসালামু আলাইকুম আইয়ুহাল আরওয়াহু মিন জান্নিল মুমিনিন, মিন জান্নিল মুমিনিন। আবার বলতেছি, তাজদাদু বিহা সুরুরান ওয়া সিররান, আসসালামু আলাইকুম আইয়ুহাল আরওয়াহু মিন জান্নিল মুমিনিন। এটা পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন ইনশাআল্লাহ। ওই পর্যন্ত পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এসে কথা না বলবে। এটা ইনশাআল্লাহ একদিনেরই আমল। এটা আমলটা হচ্ছে একদিনের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনার একদিনেই কবুল হয়ে যাবে।
যদি কথার কথা ভাই একদিনে না হয়, তারপর আপনি এবারে ওই পর্যন্ত পড়তে থাকবেন যতদিন পর্যন্ত আপনার কবুল না হচ্ছে। ঠিক আছে, এটা 7 দিনের 10 দিনের এরকম আমল না, একদিনেই হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে আপনি পড়তে থাকবেন, আজকে হলে না কালকে পারবেন, কালকে হলে না পরশু দিন পারবেন, এভাবে পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি এইটা অতি তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবেন। এটা একদম সহজ এবং সবচেয়ে ভালো একটি সাধনা। এবং ওই যে তাজদাদু বিহা সুরুরান ও সিররান, এই যে দোয়াটা, এটা তো আমি বলতে পারবো না, এটা ওই টাইম পর্যন্ত পড়তে থাকবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই সময় লাগুক পড়তেই থাকবেন, ধৈর্য হারা হবেন না ভাই। সাধনার ক্ষেত্রে কখনো ধৈর্য হারা হওয়া যায় না। তাই সম্মানিত ভাই, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটো ভিডিও ভালোভাবে বুঝে, ভালোভাবে করে দেখে শুনে তারপরে আপনি আমলে যান। তারপরেও যদি কোনো কিছু এরকম যে আছে যে আমি এই জিনিসটা খটকা লাগতেছে, বুঝতেছি না, আমাকে মেসেজে জানাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু বুঝাই দেওয়ার যায় বুঝাই দেওয়ার জন্য। সব কথাই যে আমার এই জায়গায় স্পষ্ট হচ্ছে এবং সবই যে আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন এবং আমি যে সবই গুছাই বলতে পারতেছি এরকম না। অনেক কিছু আছে যে আপনারা হালকা একটুর জন্য বুঝতে পারতেছেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে যেভাবে হোক আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। আপনারা আমাকে ফোন দিয়ে জানাবেন অথবা মেসেজের মাধ্যমে জানাবেন। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।